লাউয়ের আগাও খাইলাম ডুগাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি স্বাদের লাউ আমারে বানাইলি বৈরাগী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমালুম পেজ থেকে আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। শীত, গরম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত যত কালই থাকবো না কেন আমাদের লন্ডনে কিন্তু লাউ পাওয়া যায়, লাউর কোনো মিস নেই। তো এটা আমার সামারের ভিডিও দিতে দিতে লেট হয়ে গেল, কিন্তু সামারে এই যে ধনিয়া পাতাটা দেখতেছেন এটা যে কত সুন্দর গ্রান কি আর বলবো। তো এটার আমি ব্লগও করেছি আর আজকে আমি রেসিপিটা শেয়ার করবো। লাউয়ের রেসিপিটাও করেছি, লাউয়ের রেসিপিটাও শেয়ার করব। তো আপনারা এক এক করে সবগুলো রেসিপি পেয়ে যাবেন, ব্লগ পাবেন, রেসিপি পাবেন, কি চান আমার পেজে সব কিছুই আছে। তো যাই হোক, আমি লাউটা কিভাবে কাটতে হয় স্কিনটা সেইটা থেকে ধরে সব কিছু ডিটেলসে বলে দিব। যেসব আপুরা ব্যাচেলার ভাই আপুরা আছেন রান্না করতে পারেন না, নতুন কাপড়, নতুন টিনেজ গার্ল ভাইয়ারা, তো সবার জন্যই আমার আজকের এই রেসিপিটি শেয়ার করতেছি আপনাদের জন্য। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার পেজে থাকবেন, রিচ বাড়াবেন, দেখবেন এবং কমেন্ট করবেন, আর আমিও আপনাদের সাথেই থাকবো। তো যাই হোক, কাটাকাটি থেকে শুরু করব, আগেই বলেছি। তো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের স্কিনটা কার কার পছন্দ। আমার তো খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। এই লাউ বা লাউয়ের স্কিন ভাজি থাকলে বাসায় আর কোনো খাবারের আমাদের প্রয়োজন হয় না, এতটা মজা হয়ে থাকে। তো আর লাউর স্কিন ভাজিতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তা আর কিছুই লাগে না। তো পুরা ডিটেলস ভাজির রেসিপিটি শেয়ার করব, আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। লেটস গো টু স্টার্ট। আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসে কিং ফোড়ন, এইটা। তো এইটা দিয়ে আজকে রান্না করবো। তো ভাবলাম আপনাদের দেখাই এই চিংড়ি মাছটা দিয়ে আসলে রান্না করলে টেস্টটা কীরকম হয়। এই সাইজে কিন্তু ভিজানোর পর দেখবেন অনেকটা ছোট হয়ে গেছে। তো 300 গ্রামের মতো আছে। তো আমি এটা একটু নিলাম কারণ আমি যে রান্নাটা করবো হয়তো আমি জেলে নিলাম। আর এটা এখন আমি ভিজিয়ে নিই, পানি দিয়ে আমি ভিজিয়ে নিই। আর এই চিংড়ি মাছগুলো একটুও পছন্দ হয় না, কিন্তু টেস্টও বেশি ভালো পাওয়া যায় না। ফ্রেশ চিংড়ি দিয়ে রান্না করলে বেশি টেস্ট পাওয়া যায়। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসলাম লাউ কাটতে। এখানে একটা দেখতেই পাচ্ছেন ছোট বা মিডিয়াম সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি, যে লাউগুলো আমাদের লন্ডনে কিন্তু এই সাইজেরই পাওয়া যায় বেশিরভাগ। তো লাউর স্কিনটা একটু টিপে দেখতেছি, একটু কচি 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 আছে। তো এটাকে এখন আমি কেটে নিচ্ছি কিভাবে সেটাই দেখাবো। যখন এই লাউর স্কিন রান্না করবেন মাথায় থাকে, তখন একটু লাউয়ের স্কিনটা একটু মোটা করে কাটবেন। বেশি পাতলা করে কাটলে বা পিলার দিয়ে কাটলে লাউর স্কিনটা একটুও ভালো লাগে না। তো কাটার সময় মাথায় রাখবেন যে এটা কিভাবে কাটতেছেন। আমি যখন এই লাউর স্কিন ভাজি করি তখন একটু মোটা মোটা করে রাখি, দেখতেই পারতেছেন, এতে করে ভাজিটা ভালো হয়। সবগুলো লাউর স্কিন আমি এখানে নিয়ে নিয়েছি, একদম মোটা মোটা করে কেটে নিয়েছি। যেহেতু লাউর স্কিনটা ভাজি করব, তো এরকম তিনটা তিনটা করে নিয়ে, আপনার চাইলে আর একটু চিকনও করতে পারেন, যেহেতু আমি ছুরি সাহায্যে করেছি এজন্য তো একটু মোটো হয়েছে। তো আমি এটাকে একদম চিকন করে এগুলিকে একদম চিকন চিকন করে এগুলিকে কেটে নিব, যতটা চিকন করা যায় আর যতটুকু আপনারা পারেন। তো দাও দিয়ে কাটলে অনেকে ভালো কাটতে পারে, আর ছুরি দিয়ে আমি এরকমভাবেই কাটতে পারি। তো আমার কাছে তো এই চিকনটা ঠিক আছে, আপনারা চাইলে আরও চিকন করতে পারেন। আর এটার সাথে অবশ্যই একটু অ্যাড করবেন আলু বা পটেটো। আর এই যে সাইডে যে দুই পাশের এগুলো নিতে পারতেছিলাম আমরা, খুবই শক্ত, তো এগুলোকে আমি ফেলে দিয়েছি। তো এখন আমি নিয়ে নিব আলু। আলুটা নেওয়ার সময় অবশ্যই একটু মাথায় রাখবেন কোন ধরনের আলুটা ইউজ করতেছেন। আপনারা শীতের দিন হলে এই নতুন পটেটোগুলো পেয়ে যাবেন। তো এই আলুগুলো দিয়ে ভাজি করলে ভাজিটা সফট হবে, ভাঙবে না, এবং আলুগুলো খুব সুন্দরভাবে থাকবে। যদি একটু মোটা আলু নেই তাহলে দেখা যায় কি আলুগুলো ভেঙে যায়, ম্যাশ হয়ে যায়, তখন দেখতে কারিটা একেবারেই ভালো লাগে না। তো অবশ্যই ভাজি করার সময় মাথায় রাখবেন কোন ধরনের আলুটা ইউজ করবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের অনিয়নও চপ করে কেটে নিচ্ছি। আমি সব কিছু এখানে চপ করে একবারই কেটে নিচ্ছি, যেভাবে আমরা ঘরোয়াভাবে রান্নাবান্না করি, একসাথে কাটাকাটি করে ফেলি। তো আমি এখন একটা বাস্কেটে এগুলিকে নিয়ে নিব। আর অবশ্যই এটাতে একটু গার্লিক দিবেন, যেহেতু ভাজি, আর
গার্লিকটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে আমি 3টি কিউব বড় বড় সাইজের 3 থেকে 4টি কিউব আপনারা নিয়ে নেবেন। তো আমি এটাকে একদম কুচি কুচি করে কেটে নিব, যতটা কুচি আমি করতে পারি। আর এই ভাজিটায় ভিতরে একটু রসুন পেঁয়াজ দিলে ভালো একটা গ্রান আসে। তো আমি এগুলোকে সুন্দর করে কেটে নিলাম। আমার কাটাকাটি মোটামুটি শেষ। এখন আমি চলে যাব রান্নায়। দেখতেই পারতেছেন কিরকম করে কেটেছি, চপ করেছি। এখন এইটাকে আমি ভালো করে ওয়াশ করে পানিটাকে ঝরিয়ে নিব। চিংড়ি মাছটাও আমি ওয়াশ করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার ভাজি। আর এই যে চিংড়ি মাছটা দেখেন, এই যে আমি একটু হাফ হাফ করে পিল করে দিয়েছি। এই চিংড়ি মাছটা দেখতে যতটা সুন্দর, খেতে অত একটা মজা লাগে না, বাট দেখার সৌন্দর্যটা বেশি। বাট লন্ডনের যে ফ্রেশ চিংড়ি মাছটা থাকে না, এটা দিয়ে রান্না করলে বেশি একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। এখন আমি ভাজিটাকে ঢেলে দিলাম। আর ওর পাশে কিন্তু আমার লাউ হচ্ছে। তো লাউয়ের কারিটার রেসিপিটা এখন আর দেখাচ্ছি না, এটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব, আগে পরে হতে পারে। এখানে আমি সল্ট, টারমারিক, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, চিলি পাউডার সব কিছু দিয়ে দিলাম। এগুলি সব আমি হাফ স্পুন করে দিয়েছি। খুব বেশি ভাজিতে মানে মশলা দিতে হবে না, অল্প মশলা দিয়ে এটা ভাজি করবেন। তো আমি এটাকে ভালো করে মশলাটার সাথে ভাজি মানে চিংড়ি মাছটা দিলে ভাজিটা খুব বেশি ভালো টেস্ট আসে। আর এই ফ্রোজেন চিকেন মানে প্রন প্যাকেটটা আপনারা কিনবেন না, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। যদি অন্য পদে ভালো লাগে তাহলে কিনতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো এটা নো টেস্ট। তো আমি কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম। ভাজিটা মোটামুটি হয়ে এসেছে, দেখতে পারতেছেন অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি একটু গ্রিন চিলি দিয়ে আবারও 4-5 মিনিট ঢেকে বসিয়ে দিব। তারপর আমি কোরিয়ান্ডার দিয়ে নামিয়ে নিব। আর ভাজিটা তো দেখতেই অনেক লোভনীয় লাগতেছে যে। আর আমার বাসায় যেদিনই ভাজিটা হয় মানে সবাই খুব পছন্দ করে। তো আমি এখন একটু আবার একটু মিক্স করে কোরিয়ান্ডার দিয়ে দিব। তো আগেই বলেছি সামারে যে ফ্রেশ কোরিয়ান্ডার পাওয়া যায়, এটারই স্মেল মানে অতুলনীয়। এই কোরিয়ান্ডার দিয়ে যেই তরকারি রান্না করেন, যেই ভর্তাই বানান, এটার চেয়ে টেস্ট আর হয় না। আমি আবার একটু ফোনে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম ক্লিপ রিলসে দেওয়ার জন্য। এখন আলুটা দেখলাম একদম মানে সুন্দর শক্ত শক্ত আছে কিন্তু সফট। নতুন আলুতে এটা একটা সুবিধা, ক্রাঞ্চি থাকে দেখতে, একটা আলুও ভাঙে নাই, দেখতেই পারতেছেন। এখন আমি সবকিছু বাটি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর এই ভাজিটা আমি যতবার করেছি, আমার বাসায় গেস্ট আসুক বা এর আগে আমরা পার্টি করেছিলাম, আমি ভাজিটা করেছিলাম, অনেকে অনেক পছন্দ করেছে। স্পেশালি এই ধনিয়া পাতাটার কারণেই এই ভাজিটা খুব বেশি টেস্ট হয়। আর শীত মানে তো এই যে আপনারা ধনিয়া পাতা লাউ পাবেন। তো আমরা না পেলেও আপনারা বাংলাদেশি যারা আছেন, ইন্ডিয়ান, পাকিস্তান, তারা কিন্তু লাউটা খুব অ্যাভেলেবেল পাবেন। অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর চিংড়ি মাছটি দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, কিন্তু খেতে গেলে একটু রাবার রাবার লাগে। তো আপনারা চাইলে এটা কিনতেও পারেন, নাও কিনতে পারেন। আমি রেকমেন্ড করলাম, এটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। দেখে মনে হচ্ছিল আর একটু ভাত খেয়ে আসি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।